কাল থেকে বৃষ্টিপাত কমে আসলেও চলতি মাসেই আবারও আসছে ভারী বৃষ্টিপাত। 12 তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে এ মাসেই সাগরে হতে পারে 2 থেকে 3টি নিম্নচাপও। মঙ্গলবার রাত থেকেই রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যা গড়িয়েছে বুধবার সকাল পর্যন্ত। কোথাও কোথাও দেখা মিলেছে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতও। বৃষ্টিতে নগরের অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, ফলে নানা ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। গাড়ি আটকে থাকা, গাড়ি মনে করেন বন্ধ হয়ে থাকা, অনেক সময় চ্যালেঞ্জারের ভিতরে পানি ঢুকে থাকা। এই যে এখন আমি রাস্তা পার হবো কীভাবে, যে পানি রাস্তায়। আমরা জনগণরা ভোগান্তিতে অবশ্যই ভোগ করতেছি, কিন্তু যারা দায়িত্বে আছে, যারা কর্তৃপক্ষ যায়, তারা অবশ্যই ব্যাপারটা দেখা উচিত বলে মনে করি আমি। বৃষ্টির কারণে তৈরি হয় যানজটও। গাড়ির ত্রুটি হয়ে যায়, একটা গাড়ি ডিস্টার্ব হলে 100 গাড়ি জমে যায়। যেখানে 10 মিনিটের রাস্তা সেখানে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। দেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় বৃষ্টিপাত বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এই বৃষ্টিটা মেন কারণ মৌসুমি বায়ু একদিকে যেমন সক্রিয় রয়েছে, অন্যদিকে একটা স্টেবল একটা লো প্রেশার সিস্টেম রয়েছে গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশে সুন্দরবন খুলনা অঞ্চলে। এর প্রভাবে বেসিক্যালি রাইট সাইডে হেভি রেইনফল হচ্ছে, এবং আজকে যেটা হয়েছে যে লো প্রেশার সিস্টেম যেটা রয়েছে এটা কিছুটা ওয়েস্টের দিক সরে গেছে, এটা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের দিকে চলে গেছে। চলতি মাসের 12 তারিখের পর দেশের বেশিরভাগ এলাকায় আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। নর্মাল বৃষ্টি আছে অনেক, আর যেহেতু এটা জুলাই মাস, সেক্ষেত্রে একবারে বৃষ্টি শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে কাল পরশু হয়তো বৃষ্টি অনেকটাই কমে যাবে, তবে আবার নতুন করে হয়তো আপনার 12 তারিখের পর থেকে আবার গ্যাজুয়ালি বৃষ্টি বাড়বে। যদি এই নিম্নচাপ একের অধিক হয়, 2-3টা হয়, অথবা অনেক সময় একটা নিম্নচাপ হয়ে অনেকক্ষণ স্টেবল করে, সেক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার থেকে 2-3 গুণ বেশি হয়ে যায়। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।